হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব যে মিস্ট্রালের 7 বিলিয়ন প্যারামিটার্স এর মডেলটা কিভাবে ইউজ করতে পারি লোকালি। সো আমরা যদি লোকালি ইউজ করতে চাই, ফার্স্ট অফ অল মডেলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এটার জন্য আমরা এই সাইটে আসব। সাইটে আসার পরে আমরা ফাইলস অ্যান্ড ভার্সনসে যাব। এসে প্রত্যেকটা ফাইলস এখানে যা যা আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি ডাউনলোড বাটনটা ক্লিক করে করে ডাউনলোড করব। সিন্স এটা আমাদের প্রিভিয়াসলি ডাউনলোড করা, আমরা জাস্ট ওই পাথটাতে গিয়ে দেখব যে ফাইলগুলো সবগুলো সেভড আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ফাইল আমার প্রপারলি উইথ প্রপার সাইজ ডাউনলোডেড। ওকে, সো ডাউনলোড হওয়ার পরে এখন যেটা করতে হবে, আমরা এটা অ্যাক্সেস করতে পারবো আমাদের কোনো নোটবুকে, জুপিটার নোটবুকে। সো আমরা ট্রান্সফর্মার অ্যান্ড অন্যান্য লাইব্রেরিগুলো ইম্পোর্ট করলাম। তারপর হচ্ছে আমরা মডেলের পাথটা দিয়ে মডেলটা ক্রিয়েট করলাম এবং টোকেনাইজারটা ক্রিয়েট করলাম। আমরা একটা পাইপলাইন জেনারেট করলাম এবং আমরা হচ্ছে তারপরে একটা প্রম্পট ক্রিয়েট করলাম। সো মিস্ট্রাল যেহেতু কোডের জন্য অনেক ভালো, বা কোড জেনারেট করার জন্য, সো আমরা একটা প্রম্পট দিলাম। আহ, তারপরে হচ্ছে আমরা টাইম বা আমরা টোকেনাইজারের আরো প্যারামিটারসগুলো পাস করে দিলাম, যে প্যারামিটারগুলো সেট করে দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলো জেনারেট করলাম। সো এখানে আমাদের আরেকটা ইউজ করছি, আমরা আরেকটা প্রম্পট দিলাম যে টেক্সট ক্লাসিফিকেশনের জন্য ট্রান্সফরমার আর পাইটর্ক দিয়ে হচ্ছে একটা কোড জেনারেট করতে। সো এখানে আমরা প্রম্পটে ম্যাক্সিমাম নিউ টোকেনসটা একটু বাড়ায় 2048 করে দিলাম। সো সিমিলারলি আমাদেরকে একটা ভ্যালু এরকম জেনারেট করে দিল। সো এইভাবে সিম্পলি আমরা জাস্ট মডেল ক্রিয়েট করে এবং টোকেনাইজার প্যারামিটার গুলো সেট করে আমরা হচ্ছে মিস্ট্রাল 7 বিলিয়ন প্যারামিটার এলএলএম মডেলটা রান করতে পারি।